এইচএস কমপ্লিট করেছেন, ভাবছেন নার্সিং করব কিন্তু কিভাবে করব, চলো দেখি। প্রথমে তোমাদের বলে দিই, নার্সিংয়ের 3টে কোর্স হয়। এক হয় বিএসসি নার্সিং, এক হয় জিএনএম নার্সিং, এক হয় এএনএম নার্সিং। এবার আপনি কোন কোর্সটা করতে পারবেন সেটা সম্পর্কে কিছু জেনে নিন। আপনার যদি সায়েন্স থেকে থাকে তাহলে আপনি বিএসসি নার্সিং করুন, আর যদি সায়েন্স না থাকে তাহলে জিএনএম কিংবা এএনএম করে নিন। এবার আপনি বলতে পারেন যে জিএনএম বেটার না এএনএম বেটার। অবভিয়াসলি জিএনএম বেটার। এবার দেখুন, সবাই তো আর ফাইন্যান্সিয়াল এফোর্ডেবল হয় না, সেই ক্ষেত্রে আপনি এএনএম করুন। সো আজ আমি আপনাদের জিএনএম কোর্সের কিছু হিন্টস দেবো কীভাবে করবেন। আচ্ছা বলুন তো, জিএনএম এর ফুল ফর্মটা কি? জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। তো এই কোর্সটা করতে গেলে আপনাদের কি কি টপিক আসতে পারে, বছরের কোর্স হতে পারে, তাই নিয়ে আমি একটু কিছু বলে দিই। সো এই কোর্সটা 3.5 বছরের হয়। প্রথম বছরে তোমাদের কি কি সাবজেক্ট থাকবে একটু বলে দিই। প্রথম সাবজেক্ট নার্সিং ফাউন্ডেশন। নার্সিং ফাউন্ডেশনের মধ্যে তোমাদের ফান্ডামেন্টাল অফ নার্সিং অ্যান্ড ফার্স্ট এড থাকবে, মানে বেসিক ট্রিটমেন্টের কিছু নলেজ তোমাদেরকে দেবে। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে কমিউনিটি অফ হেলথ নার্সিং, মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশা ওয়ার্কার যারা থাকে তারা হেলথ কেয়ার কীভাবে দেবে সেই সম্পর্কে কিছু নলেজ গ্যাদার করতে পারবে। থার্ড সাবজেক্ট হচ্ছে বিহেভিয়ারাল অফ সায়েন্স, লাইক সাইকোলজি অ্যান্ড সোশ্যোলজি। এবার সাইকোলজি আর সোশ্যোলজিটা কি? মনোবিদ্যা বোঝেন? মনোবিদ্যা হচ্ছে যারা মানসিকভাবে ভারসাম্য, তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তার সম্পর্কে কিছু নলেজ দেবে এই টপিক। এবার চলুন লাস্ট সাবজেক্ট সম্পর্কে জেনে বায়োসায়েন্স। তো বায়োসায়েন্স অনেকেই মাধ্যমিকে কিছু নলেজ গ্যাদার করেছেন। তো বায়োসায়েন্সটা কি? অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি হচ্ছে আমাদের মাথা থেকে পা পর্যন্ত কতগুলো হাড় আছে, কত মাসেলস আছে, কি কি লেয়ার আছে সেই সম্পর্কে কিছু নলেজ দেবে। আর মাইক্রোবায়োলজি সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, আমাদের আশেপাশের ব্যাকটেরিয়া আমাদের শরীরকে কিভাবে ইনফেক্টেড করে সেই সম্পর্কে কিছু জানতে পারবে। এবার চলুন সেকেন্ড ইয়ারের সাবজেক্ট দেখে নিই। সেকেন্ড ইয়ারে মেডিকেল সার্জিক্যাল 1, মেডিকেল সার্জিক্যাল 2, মেন্টাল হেলথ অ্যান্ড চাইল্ড হেলথ থাকে। তো মেডিকেল সার্জিক্যাল 1 অ্যান্ড 2 দুটোই সিমিলার। দুটোতে একটাই বিষয় থাকে, বিভিন্ন রোগ, সেই রোগের ট্রিটমেন্ট, সেই রোগের সাইন্স অ্যান্ড সিমটম সব কিছু জানতে পারবেন। নেক্সট সাবজেক্ট মেন্টাল হেলথ, যেটা আমি আগে অলরেডি এক্সপ্লেন করেছি, মনোবিদ্যা। এই মনোবিদ্যা সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবেন সেকেন্ড ইয়ারে। থার্ড সাবজেক্ট হচ্ছে চাইল্ড হেলথ নার্সিং, মানে বাচ্চাদের কি কি রোগ হতে পারে, সেই বাচ্চাদের প্রতি নার্সের কি ট্রিটমেন্ট হতে পারে সেই সম্পর্কে কিছু জানতে পারবে। চলো লাস্ট ইয়ারের টপিক দেখে নিই, মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজি নার্সিং অ্যান্ড কমিউনিটি হেলথ নার্সিং সেকেন্ড। আশা করি মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজি সম্পর্কে আপনাদের বিশেষ ডিটেলস দিতে হবে না, আপনাদের বেসিক কিছু নলেজ আছে, মানে প্রেগনেন্ট লেডি থেকে ডেলিভারি হওয়া পর্যন্ত ডিটেলস সব কিছু জানতে পারবে। আর কমিউনিটি সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, এই কমিউনিটি হেলথের ডিটেলসে আরও কিছু জানতে পারবে লাস্ট ইয়ারে। আমার ভিডিওটা যদি তোমাদের কিছু হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আরও কিছু তথ্য জানতে হলে কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো।